হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড। এই ঈদে আমি চলে এসেছি কক্সবাজারে, কিন্তু এবার একটু ভিন্নভাবে। কলাতলি, সুগন্ধা, লাবণী নয়, এইবার থাকছি নিরিবিলি ইনানিতে, ইনানি রয়্যাল রিসোর্টে। মাত্র একদিন সময়, আর এই একদিনেই আপনাদেরকে নিয়ে যাব ইনানি থেকে টেকনাফ পর্যন্ত দারুণ সব স্পটে। ইনানি সমুদ্র সৈকত, সাম্পান সমুদ্র সৈকত ও টেকনাফের লবণ চাষ, শুটকিপল্লী। লাঞ্চ করেছি ইনানি জেডিঘাটের পাশে ফাইন ডাইনিংয়ে। খাবার ছিল অসাধারণ। তো চলুন শুরু হয়ে যাক এই ঈদের স্পেশাল কক্সবাজার ট্রাভেল ব্লগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। I tried so hard and got so far. In the end, it doesn't even matter. I had to fall to lose it all. In the end, it doesn't even matter. I tried so hard and got so far. In the end, it doesn't even matter. ভিউয়ার্স, এখন আসছি আমরা লাঞ্চ করার জন্য। প্রথমে আমরা লাঞ্চ করে সেরে নিচ্ছি ফাইন ডাইনিংয়ে। ফাইন ডাইনিংটি হচ্ছে ইনানি যে জেডিঘাট আছে এটার পার্শ্ববর্তী, এটার অপোজিটেই কিন্তু ফাইন ডাইনিং, মেইন রোডের সাথে। সো ফাইন ডাইনিংয়ে খাবারের মান অনেক ভালো, আমরা অনেক ভালো রিভিউ শুনেছি। তো আজকে আসলাম ফাইন ডাইনিংয়ে। এখানে আমরা অর্ডার করলাম হচ্ছে পাহাড়ি মুরগি, তারপর হচ্ছে ভেজিটেবল, তারপর হচ্ছে আলু ভর্তা, তারপর ডাল, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই। সো এখানে সব ধরনের মেনু আপনারা পাবেন, বাংলা থেকে শুরু করে চাইনিজ টাইপের, তারপর হচ্ছে বিভিন্ন কালাভুনা পাবেন, তারপরে মোটামুটি ভালো আইটেম পেয়ে যাবেন। প্রাইস ওভারঅল কক্সবাজারের প্রাইস অনেক হাই, তারপর সেই তুলনায় মোটামুটি এটা রিজনেবল আমার কাছে মনে হয়েছে। এবং পাহাড়ি কিছু আইটেম এখানে পাবেন, আর প্রত্যেকটা আইটেমই ওভারঅল খুবই টেস্টি, এবং কাবাব আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আপনারা সন্ধ্যার পরেও কিন্তু আপনারা কাবাব প্ল্যাটার এবং বিভিন্ন ধরনের সি ফুড কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সন্ধ্যা এবং রাতে। সো আমরা এখন ফাইন ডাইনিংয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আপনাদের ভ্রমণ শুরু করব। তো দেখতে থাকুন। আমি এখন আছি সাম্পান বিচ, যেটাকে শ্যামলাপুর বিচও বলে। এটা হচ্ছে প্রায় কক্সবাজার থেকে প্রায় 46 কিলোমিটার দূরে। সেটা হচ্ছে টেকনাফ রোডে, টেকনাফের প্রায় কাছাকাছি। তো সেটা হচ্ছে শ্যামলাপুর বিচ বলে এবং সাম্পান বিচও বলে। সো দেখুন চারপাশটা, আশা করি ভালো লাগবে। সো আমি বিচের চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে।
ভিউয়ার্স, কক্সবাজার থেকে 50 কিলোমিটার দূরে আছি শ্যামলাপুরে, টেকনাফের সীমানার মধ্যে আছি, টেকনাফের ভেতরে আছি। সো এখানে পেছনে দেখতে পাচ্ছেন যে লবণ চাষ হচ্ছে। মূলত যখন সমুদ্রের পানিটা জোয়ার আসলে এইসব চ্যানেলের মধ্যে, গর্তের মধ্যে যখন পানিটা থাকে, তো ওখান থেকে যখন ভাটা হয়, সো নিচে একটা পলিথিনের লেয়ার থাকে, ভাটা হলে লবণটা থেকে যায় এবং লবণ পানিটা থেকে যায় এবং নর্মাল পানিটা চলে যায় ভাটা হওয়ার পরে, শুকায়া বাষ্প হয়ে চলে যায়। তো এইভাবেই আসলে লবণটা তৈরি হয়। আস্তে আস্তে লবণটা শুকায় মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসে। ভিউয়ার্স, আমি নিচে নেমে দেখাবো লবণ চাষটা, আমি আপনাদেরকে দেখাবো একটা বাগানে গিয়ে, আমি সরজমিনে লাইভ দেখাবো অবশ্যই। সো আমি এখন টেকনাফের আশেপাশের জায়গাগুলি দেখছি, বা টেকনাফের এই শ্যামলাপুর জায়গাটা দেখছি। ভিউয়ার্স, টেকনাফের শ্যামলাপুরে একটা শুটকি পল্লীতে ঢুকতেছি। যেহেতু শুটকির প্রতি আমার একটা লোভ আছে, তো শুটকি পল্লীতে কী কী শুটকি পাওয়া যায়, এবং শুনেছি কেমিক্যাল ছাড়া শুটকি এখানে তৈরি হয়। সো কেমিক্যাল ছাড়া শুটকি নেওয়ার চেষ্টা করব যদি প্রাইস রিজনেবল মনে হয়। তো এখন শুটকি পল্লীতে দেখছি তারা শুটকি কীভাবে তৈরি করছে, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন রূপচাঁদা, ছুরি, এছাড়াও অনেক সামুদ্রিক শুটকি এখানে আছে, যেগুলির নাম অজানা, সবগুলির নাম আমরা জানি না। সো লইট্টা শুটকি এবং হচ্ছে ছুরি শুটকিটা আমার নেওয়ার টার্গেট আছে। সো আমি আলাপ করছি এদের কাছে যে কত দামে বার্গেনিং করে ওদেরকে রাজি করানো যায় লইট্টা এবং হচ্ছে ছুরি। সো পুরো এরিয়াটা খুবই নিরিবিলি, একেবারে সমুদ্রের পাশেই, সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে। সো তাদের ভেতরে এসে শুটকিটা দরদাম করে আমি লইট্টাটা হচ্ছে কেমিক্যাল ছাড়া 900 টাকা কেজি এবং ছুরিটা হচ্ছে 800 টাকা কেজিতে রাজি করিয়েছি। সো আমি কিছু পরিমাণ নেব খাওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন ভেতরের এরিয়াটা, মানে এটা সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া। এখান থেকে হচ্ছে খুচরা বাজারে নিয়ে যায়, কক্সবাজার টাউনে নিয়ে যায়। সো আশা করি এটা ভালো হবে। সো ওদের কথায় ট্রাস্ট করেই মূলত শুটকি নিচ্ছি খাওয়ার জন্য। সো রিভিউটা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে দিব। তো দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা। আমরা যে লবণটা খাই বাজারে, দেখতে পাচ্ছেন এই যে লবণটা, এই যে লবণ ক্ষেতগুলো এখানে আছে, আমি এর আগে দেখিয়েছি। সো এটা কিন্তু আপনারা একেবারে এই লবণটা দেখতে পাচ্ছেন, এই যে চাইলে দেখি তো, টেস্ট করে দেখলাম। এই লবণটাই কিন্তু আমরা খাই। আমি একদম টেকনাফের মধ্যে আছি, এখানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে লবণের চাষ হয়। মানে জোয়ার যখন আসে তখন হচ্ছে পানিটা, সমুদ্রের পানিটা জমে থাকে এবং ওনারা হচ্ছে একদম লেয়ার করে গর্ত করে রাখে, নিচে হচ্ছে পলিথিন থাকে, এবং যখন ভাটা হয়ে যায় পানিটা শুকায় যায়, এই যে সংগ্রহ করে দেখতে পাচ্ছেন, সংগ্রহ করে নিয়ে আসতেছে এবং এখানে কিন্তু রাখতেছে। এইভাবে কিন্তু লবণটা আমরা কিন্তু এই লবণটাই কিন্তু খাই আমরা, বুঝতে পারছেন। সো এই জায়গার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু লবণ বাগান আছে, এই যে লবণটা ঢালতেছে। তো আপনারা কিন্তু কক্সবাজার আসলে এই এরিয়াতে যদি আসেন, টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যদি যান, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পটও দেখতে পারবেন। আপনারা এই লবণ, তারপরে শুটকি যেখানে হচ্ছে, এগুলি সব দেখতে পারবেন। সো আমার ভিডিও ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, আর লাইক শেয়ারও করতে আশা করি ভুলবেন না, যেহেতু অনেক ব্লগ করি। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Don't need nobody, just need your body. Show me that so sweet like honey. Don't need no talking, just need your body.
মধ্যে না। কি বীজের মধ্যে কল লাগিনি বলো কাকা। ভিউয়ার্স, এই যে আমরা ইনানি রয়্যাল রিসোর্টে আছি, এটা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বারবিকিউ অর্ডার করেছি এবং নিজেই ধরতেছি, হেল্প করতেছি আর কি।